कभी नीचे से उठकर ऊपर गए। औलाद बहुत मुश्किल से मिलती है और कब हम कब बोले कि खाने में डालना। গল্পটা শুরু হয় ক্ষমতা, রাজনীতি আর এক রক্তক্ষয়ী প্রতিশোধের খেলা। হ্যাঁ, আমি আজ কথা বলছি ভারতের ওয়েব সিরিজের দুনিয়া কাঁপানো মির্জাপুর নিয়ে, যেখানে বন্ধু মুহূর্তের মধ্যে শত্রু হয়ে যায় আর ভাইয়ের রক্তের বদলে চায় পুরো মির্জাপুরের গদি। কিন্তু এই মির্জাপুরের গদির আসল রাজাকে কালিনো ভাই, না মুন্না ত্রিপাঠী, নাকি আমাদের সবার প্রিয় গুড্ডু পণ্ডিত? আজকের ভিডিওতে আমি মির্জাপুর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি কেশব, আপনারা দেখছেন মির্জাপুর দ্য মুভি। গল্পের শুরুটা হয় মির্জাপুরের একগুচ্ছ ডন ও অখণ্ড ত্রিপাঠী ওরফে কালীন ভাইকে নিয়ে, যার কোথায় পুরো মির্জাপুর উঠে এবং বসে। কিন্তু তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো তার নিজের ছেলে মুন্না ত্রিপাঠী। মুন্না নিজেকে মির্জাপুরের হবু রাজা ভাবে, কিন্তু তার মাথা গরম আর খামখেয়ালি স্বভাবের জন্য কালীন ভাই তাকে গদিতে বসতে ভরসা পান না। আর এই ক্ষমতার লোভেই মির্জাপুরে ডেকে আনে এক চরম ধ্বংস। গল্পের টুইস্ট আসে যখন মির্জাপুরের সাধারণ ঘরে দু ভাই গুড্ডু আর বাবলু পণ্ডিতের এন্ট্রি হয়। একজন গায়ের জোরে ওস্তাদ, অন্যজন ঠান্ডা মাথার বিজনেস বোঝায়। কালীন ভাই আর তাদের সাহস দেখে নিজের ডান হাত বানিয়ে নেন, আর এটাই সহ্য করতে না পেরে মুন্না ঈর্ষা এবং হিংসার আগুনে জ্বলে। প্রথম সিজনে শেষে মুন্না যা করলো তা পুরো ভারতবর্ষের দর্শকদের স্তম্ভ করে দিয়েছিল। বাবলু পণ্ডিত এবং গুড্ডুর অন্তঃসত্ত্বা স্ত্রী সুইটিকে নির্মমভাবে হত্যা করে মুন্না, কিন্তু গুড্ডু বেঁচে যায়। এরপরের গল্পটা আর শুধু ব্যবসা ছিল না, এটা ছিল এক পঙ্গু বাঘের রক্তের বদলা নেওয়ার গল্প। গুড্ডু পণ্ডিত আর সুইটি বোনের গুলু হাতে মেলায় কালীন ভাইরা শত্রুদের সাথে সিজন 2 এর শেষে আমরা দেখলাম মুন্না ত্রিপাঠীর পতন, আর মির্জাপুরের গদিতে গিয়ে বসল গুড্ডুর ভাইরা। কিন্তু মির্জাপুরের সিংহাসন এমন একটা জিনিস যা একবার পেয়ে গেলেও শান্তি নেই। সিজন 3তে রাজনীতি আর যৌনপুরী শারদ শুক্লার চাল পুরো খেলাটাকে আরও জটিল করে তুলেছে। বন্ধুরা, আপনারা এই মির্জাপুর সিনেমাটা দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মির্জাপুরের এই ক্ষমতা আর রক্তের লড়াইয়ে আপনাদের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা? কালীন ভাইয়ের ঠান্ডা মাথা নাকি গুড্ডু পণ্ডিতের পাওয়া? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে থাকবেন আমার সাথে। থ্যাংক ইউ।